إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما يتقبل الله من المتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشاف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমআ মুবারকে সবার আগে মসজিদে আসবার এবং কিছু আয়াতে কারিমা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌত পাঠ করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের পথ চলা, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসাল্লিয়ান কিরাম, আজকের আমার খুতবার আলোচ্য বিষয় কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুস সাফফাত 100 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত এই কোরবানি সম্পর্কে আলোচনা করেছেন। আমি যে আয়াতগুলো পাঠ করলাম, উক্ত আয়াতগুলোর শানে নজুল হচ্ছে এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের অনুসারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং আমাদের কোরবানিতে কি কি কার্যক্রম করতে হবে সেই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নানা পরীক্ষা নিয়েছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার জন্য উত্তীর্ণ হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট বয়স তার, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন আমাদের এই আকাশ তো বানিয়েছেন আল্লাহ, এই জমিন তো বানিয়েছেন আল্লাহ, আমাদেরকে বাতাস দান করেন আল্লাহ, নদী সৃষ্টি করেছেন আল্লাহ, সমুদ্রের উপকূল বানিয়েছেন আল্লাহ। এই যুগের কাফেররা, এই যুগের মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করে। মূর্তিগুলোর পূজা করা তো আমাদের জন্য জায়েজ নয়, মূর্তিগুলোর পূজা করা আমাদের জন্য হারাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি والأرض حنيفا وما أنا من المشركين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি মুখ ফিরালাম যিনি আসমানের মালিক, জমিনের মালিক, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদার করে আমি তাদের দলভুক্ত নয়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যত ধরনের পরীক্ষা নিয়েছেন তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে এই বিশ্ব জাতির জন্য জাতির পিতা হিসাবে নিযুক্ত করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুশরিকদের বিরুদ্ধে কথা বলছে এমন পরিস্থিতিতে নমরুদ বলল, ইব্রাহিম যদি আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলেন, আমাদের বিরুদ্ধে আলোচনা করে, তাহলে তো আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না, ইব্রাহিমকে যেভাবেই হোক আমাদেরকে ঠেকাতে হবে। এবার তারা সিদ্ধান্তে উপনীত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের দিকে নিয়ে দেওয়া হচ্ছিল তখন নমরুদের কিছু লোক পরামর্শ দিল, ইব্রাহিমকে যদি তোমরা এমনিতেই পোশাক পরিধান অবস্থায় আগুনের দিকে নিয়ে যাও তাহলে ইব্রাহিমের কাছে রহমতের ফেরেশতা থাকবে,
ইব্রাহিমকে আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবো না। এজন্য ইব্রাহিমের সকল পোশাক তোমরা খুলে নাও, পোশাক খুলে নেওয়ার পরে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কথা মতো, নমরুদের আলোচনা অনুযায়ী আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আগুন আরামদায়ক হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 40টা দিন পরে অগ্নিকুণ্ডের মধ্যে থেকে বের হয়ে আসলেন, তখন তাকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী ইব্রাহিম, এই 40 দিন আপনি অগ্নিকুণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করছিলেন? হযরত ইব্রাহিম বললেন, আমি এই 40 দিন যতটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়েছি, আমি জীবনেও আমি জীবন দশায় এরকম রহমত কোনোদিন পাই নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে একজন উত্তম নেককার সন্তান আপনি আমাকে দান করেন। আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম একটা বিয়ে করলেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল সারা। হযরত সারার বয়স অনেক হয়ে গিয়েছিল, কিন্তু হযরত সারার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তখন হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আরেকটা বিয়ে করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাজেরা নামের একজন মহিলাকে বিবাহ করলেন। হাজেরার বয়স হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক তারপরে বলছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। এই সন্তান যখন একটু হাঁটা চলার বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা স্বপ্ন দেখছেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা স্বপ্ন দেখছেন, তিনি তার সন্তানকে জবেহ করছেন, তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করছেন। তাফসীরের মধ্যে আসছে, সন্তানের বয়স যখন 8 থেকে 10 বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা এই স্বপ্ন দেখছেন, তিনি তার নিজের সন্তানকে জবাহ করছেন। আল্লাহ পাক তাকে প্রথম রাতে স্বপ্ন দেখালেন, আয় ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করো। আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখানোর পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 300টি উট আল্লাহ রাব্বুল আলামিনের, প্রথম দিনে 100টি উট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় রাতেও তাকে স্বপ্ন দেখালেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 300টি উট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে দিলেন। তৃতীয় রাতেও যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হচ্ছে, আপনি আপনার প্রিয় বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করেন, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন, আমার প্রিয় সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, ফাযর মাযা তারা,
আমি তো স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি, এ ব্যাপারে তোমার মতামত কি, এ ব্যাপারে তোমার অভিমত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এরপর ঘোষণা করলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বোঝার বিষয় রয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু এখানে অহংকার করেন নাই। তিনি বলেন নাই আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন, বরং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন আপনি আমাকে ধৈর্যশীল গণদের মধ্যে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যে একা ধৈর্যশীল তিনি এটা বোঝান নাই, বরং বুঝিয়েছেন পৃথিবীর মধ্যে অনেকেই ধৈর্যশীল রয়েছে এবং ভবিষ্যতে অনেকেই ধৈর্যশীল থাকবে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। হে পিতা, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে জানাই দিচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা পিতা এবং পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলেছিল। ওয়া তাল্লাহু লিল জাবিন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার জন্য মাটিতে শোয়ায়ে ফেললেন। তাফসীরের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে এমন ভাবে মাটির মধ্যে শোয়ালেন হযরত ইসমাঈলের কপালটা যেন বালুর উপরে ঠেকেছিল। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বালুর উপরে শোয়ায়ে ফেললেন। এর কারণ হচ্ছে যখন সন্তানের মুখ ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবেন তখন তার অন্তরের মধ্যে মায়া লেগে যাবে। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম তাকে বললেন, হে আমার পিতা, আপনাকে আমাকে দেখে জবাহ করতে হবে না, আপনি আপনার চোখটা বেঁধে নিন এবং আমাকে মাটিতে কাত করে শোয়ায়ে ফেলুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মাটিতে কাত করে শোয়ায়ে ফেললেন। যখন তিনি জবাহ করতে যাবেন ইসমাঈল আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাকে আদেশ করে দিলেন, ও সূরা তুমি কাটবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করছি তুমি ইসমাঈলের গলার একটা পশম কাটবে না। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও। তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাইতে যাইতে ইসমাঈল আলাইহিস সালামের যেন গলার একটা পশম না কেটে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার জান্নাত থেকে দুম্বা নিয়ে নেমে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, না জানি ইসমাঈল আলাইহিস সালামের গলার পশম না কেটে যায়। জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম মুখ দিয়ে উচ্চারণ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী কথা শুনে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এরকম কথা শুনে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং সর্বশেষে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যে ছুরির নিচে শুয়ে জবাহ করা হচ্ছিল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচ থেকে বলে উঠলেন, ওয়ালিল্লাহিল হামদ। এই কথাটার দ্বারা তাকবীরে তাশরিক সেই দিন থেকেই প্রতিষ্ঠিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আমি এভাবেই সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ পাক তারপরে বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ পাক বলছেন, ফাদাইনাহু বিযিবহিল আযীম, আমি তার পরিবর্তে জবেহ করার জন্য দিলাম এক মহান বস্তু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুম্বা আমাদের জন্য জবেহ করার জন্য আদেশ করলেন। সেই দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, তাহলে আমাদেরকে প্রত্যেক বছর একটা করে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করতে হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিলেন, এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে জানাই দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর গোশত যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর মাংস যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কে কতটা তাকওয়াবান, কে কতটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন এটা দেখতে চান। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের আমলনামা কবুল করেন। এজন্য মুসলমানদেরকে সর্ব অবস্থায় ঘোষণা করতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আমাদেরকে সূরা আনআমের 162 নম্বর আয়াতে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদেরকে ঘোষণা করতে হবে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, আমাদের জীবন এবং মরণ সবকিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিলিয়ে দিলাম। আল্লাহ পাক যারা তাকওয়াশীল তাদের সম্পর্কে বর্ণনা করছেন, কুরবানি আমাদেরকে তাকওয়াশীল হওয়ার শিক্ষা দেয়, কুরবানি আমাদেরকে তাকওয়াবান হওয়ার শিক্ষা দেয়। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই যারা ঈমানের দাবি করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওই যারা ঈমানের দাবি করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিষেধ কাজ করতে আমাদেরকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে সুদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে ঘুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে নেশা জাতীয় দ্রব্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে নেতৃত্বের লোভ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে শিরকের গুনাহ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে বললেন। আল্লাহ পাক এর জন্য আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি রব্বুল আলামিন ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি এবং সুদকে তোমাদের জন্য হারাম করেছি। আমাদেরকে ঘুষ থেকে বিরত থাকতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতুল্লাহি আলার রাশিয়া ওয়াল মুরতাশিয়া, যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। আমাদেরকে নেশা জাতীয় বস্তু থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে কোন নেশা জাতীয় বস্তুর আশেপাশে ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ও যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য মদ, জুয়া এবং যে লটারি তোমরা কাটো, এই লটারি এগুলো যাবতীয় সকল কিছু শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকলে তোমরা সফল কাম হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে নেতৃত্বের লোভ করা যাবে না, আমাদেরকে ক্ষমতার লোভ করা যাবে না। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আব্দুর রহমান বিন সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিচ্ছেন, ও আব্দুল্লাহ বিন সামুর, তুমি কখনো নেতৃত্ব চেয়ে দেবে না। যদি তোমাকে নির্বাচনের প্রার্থী হিসাবে নির্বাচন করা হয়, তবেই তুমি নেতৃত্ব গ্রহণ করবে, তাছাড়া তুমি জোর করে কখনো নেতৃত্ব চেয়ে নেবে না। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আমরা যদি নেতৃত্ব চেয়ে নেই তাহলে এটা আমাদের জন্য হারাম। আর যদি পৃথিবীতে কোনো সৎ লোক ক্ষমতায় আসে, তাহলে তাদের কাজ কি হবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তারা ওই সমস্ত লোক, তাদের হাতে যদি পৃথিবীর ক্ষমতা দেওয়া হয়, তাহলে তাদের প্রথম কাজ হবে তারা নামাজ কায়েম করবে, তাদের দ্বিতীয় কাজ হবে তারা যাকাত আদায় করবে, এবং তারা সৎ কাজের আদায় দেবে, অসৎ কাজে নিষেধ করবে। আর সকল বিষয়ের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি কোনো সৎ নেতৃত্ব কায়েম হয়, তাহলে সর্বপ্রথম তাদের কাজ হবে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদায় দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা হচ্ছে তাদের সর্বপ্রথম কাজ। এই চারটা গুণ যে দলের ভিতরে থাকবে, যে ব্যক্তির ভিতরে থাকবে, ওই ব্যক্তিকে যদি আপনি নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়ায়, ওই ব্যক্তিকে যদি আপনি ভোট দিয়ে জয়যুক্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সামনে নির্বাচন, সামনে আমরা লক্ষ্য রাখবো যে ব্যক্তির ভিতরে নামাজ কায়েমের গুণ থাকবে, যাকাত আদায়ের গুণ থাকবে, সৎ কাজের আঞ্জাম দেওয়ার গুণ থাকবে, অসৎ কাজে নিষেধ করার গুণ যাদের ভিতরে থাকবে, তাদেরকে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে জয়যুক্ত করব। আল্লাহ পাক আরো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনসালনা, নিশ্চয় আমি এই কোরআনে কারীমকে নাজিল করেছি। এই কোরআনে কারীমকে নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এই কোরআনে কারীম দ্বারা লিতাহকুমা বাইনান নাস, এই কোরআনে কারীম দ্বারা তোমরা মানুষের মধ্যে বিচার করবা, এই কোরআনে কারীম দ্বারা তোমরা মানুষের মধ্যে ফায়সালা করবা। বিমা আরাকাল্লাহ, যেভাবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়েছি। ওয়ালা তাকুন লিল খাইনিনা খসিমা, আর তুমি খেয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হয় না। সর্বপ্রথম সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে বললেন, সেই কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এবং সকল ইবাদতের সঙ্গে আমাদেরকে শিরিক করা যাবে না। আমাদেরকে সর্ব অবস্থায় শিরিক থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহাজুলুম। এজন্য আমাদেরকে শিরিক থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ খাতা মাফ করবেন বান্দা, কিন্তু কেউ যদি শিরিক করে তাহলে সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। আপনি কবিরা গুনাহ করেছেন, আপনি সগীরা গুনাহ করেছেন,
আপনি জেনে না বুঝে গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি আমার কাছে তওবা করো, আমি তোমার জীবনের